দেখুন বন্ডের খুব আমদানি কম আছে। চাহিদা যদি একটু বাড়ে খদ্দেরদের কাস্টমারদের, তাহলে হয়তো বন্ডের দাম একটু বাড়তে পারে। সবাই একটা চাষি যারা আলু রেখেছে, যারা সংরক্ষণ, তাদের ইচ্ছা যে আলু ৮০,০০০ হলেও একটু লোকসানটা কম হবে। মেঘলা আকাশ সঙ্গে বৃষ্টি, ফের ঘোরাতে পারে আলুর মার্কেট। মন্তব্য বাঁকুড়ার তালডাংরা ইউনিটের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা মহাপাত্রের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। বর্ষা বাদল দিনে আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আলুর খবরাখবর নিতে এসেছে দক্ষিণ বাঁকুড়ার তালডাংরাতে। তালডাংরার এমকে হিমঘরে এসে জানা গেল আজ স্টোরে আলুর ঢালাই বাছাই বন্ধ রয়েছে। তৎক্ষণাৎ যুদ্ধকালীন যোগাযোগ করে আমাদের সংবাদদাতা পৌঁছে গেল তালডাংরা আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক তাপস সিনহা মহাপাত্রের অফিসে। আজকের আলুর সার্বিক বাজার দর, বন্ডের দাম, আলুর চাহিদা ও আলুর ভবিষ্যৎ প্রসঙ্গে তালডাংরা এলাকার ব্যবসায়ী ও কৃষকেরা কি বলছেন, আসুন শুনে নিন। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে বাংলার সমস্ত আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। নমস্কার। নমস্কার। সাথে সকলকে নমস্কার জানাই, যারা যারা রয়েছেন তালডাংরা প্রগতিশীল আলু ব্যবসা সমিতির সকলকে নমস্কার। তো তাপসবাবু, আপনার টোটাল অ্যাড্রেসটা একটু যদি বলে দেন, আমরা কোথায় বসে রয়েছি? আমার অ্যাকচুয়ালি বিজনেস হচ্ছে তালডাংরা এমকে হিমঘর। আমার অফিস বিক্রমপুর, সিমরাপাল, বাঁকুড়া। আমার মোবাইল নাম্বার 9434520852, 9734512852। আপনাদের এই তালডাংরা মোকামে বর্তমানে আজকে আলুর কিরকম বাজার রয়েছে? আমাদের অ্যাকচুয়ালি আজকে একজন শ্রমিক মারা যাওয়ার কারণে স্টোর বন্ধ আছে। গতকাল মার্কেট ছিল আমাদের 560 থেকে 65 টাকা প্যাকেট 50 কেজি। আজও মোটামুটি তাই আছে। এটা রেডি দাম? রেডি দাম, 50 কেজি রেডি গড় আলু, জ্যোতি আলু। আর মাঝারি ক্যাটি মোটামুটি 200 টাকা প্যাকেট 50 কেজি, 200 বিক্রি। কাট পিস মোটামুটি আমাদের 300 350 টাকা। মাঝারি বাজার বা যেটুকু হয় মোটামুটি 400 টাকা প্যাকেট। আর জ্যোতি ছাড়া আর কোন কোন ভ্যারাইটি আমাদের মোটামুটি কেবাইস খুব আছে, অল্প সময় আছে। কি দাম আছে? দাম মোটামুটি 200 টাকা ডিফারেন্স। প্যাকেটে না কুইন্টালে, মানে প্যাকেটে 100 টাকা, প্যাকেট 100 ডিফারেন্স, বেশি দাম। তার চেয়ে 100 বেশি ইয়েস। আর বাজার কি আজকে আপের দিকে না ডাউনের দিকে? না, মোটামুটি সেমই আছে। তাই আছে, বন্ড আমদানি কম, চাহিদা সেরকম কিছু নেই, মার্কেট সেম আছে। বন্ডের বাজার কেমন কি আছে? বন্ড মোটামুটি 200 প্যাকেট খারাপ বন্ড 75 থেকে 76,000। বন্ডের বাজারও কি স্টেবল আছে। আজকে তাহলে এখানে মানে আপনাদের যে মোকাম তালডাংরা, এখান থেকে কি তাহলে কোনো আলু নিকাশি হচ্ছে না? কোনো আলু নিকাশি হবে না, এই বন্ধ আছে। কালকে রাত্রে কোনো আলু পড়েনি চেম্বারে? না, চেম্বারে আলু আমাদের পড়েছে, আমাদের গিলা আলু নেমে আছে, আগামীকাল বাছাই হবে। মানে যে আলুটা কালকে সন্ধ্যাবেলায় মানে গিলা আলু পড়েছে, হ্যাঁ, ওটা পড়ছে আগামীকাল বাছাই হবে। হ্যাঁ। আর মোটামুটি এখানে কেমন কি লোড হয়েছে বা কেমন কি আলু আছে? আমাদের লোড হয়েছিল মোটামুটি 2,90,000। এখন পর্যন্ত মোটামুটি খালি হয়েছে, কাজা খবর কাল পর্যন্ত অ্যাপ্রক্স 1,20,000 থেকে 22,000। 1,20,000 থেকে 22,000 নিকাশি হয়েছে। জি। অন্যান্য বছর থেকে কি নিকাশিটা ভালো না মন্দ? না, ভালো আছে, তুলনামূলক ভালো আছে। আর এখন যা ধরুন মার্কেট, আসন্ন কদিন মার্কেট কেমন কি থাকতে পারে বলে আইডিয়া করছেন? দেখুন বন্ডের খুব আমদানি কম আছে। চাহিদা যদি একটু বাড়ে খদ্দেরদের কাস্টমারদের, তাহলে হয়তো বন্ডের দাম একটু বাড়তে পারে। সবাই একটা চাষি যারা আলু রেখেছে, যারা সংরক্ষণ, তাদের ইচ্ছা যে আলু 80,000 হলেও একটু লোকসানটা কম হবে। সবার ইচ্ছা যে আলু 80,000 দামটা একটু হোক। তো মোটামুটি এরকম থাকবে আশা করছি। আলু নিয়ে কি ভাবছেন, বার্তা কি দেবেন? দেখুন আলু তো গত বছর যা আমাদের যা হিসাব আছে, তাতে সমিতির যা হিসাব, তাতে আলু তো অনেক বেশি লোড হয়েছে। যা আমাদের লোড হয়েছে অতটা আলু এখানে মানে খেয়ে পরে আমাদের পশ্চিমবাংলায় সেটা সম্ভব নয়, শেষ হবে না কোনো দিনেই। তো আগামী দিনে যার যেমন আলু আছে মোটামুটি বিক্রি করে বেরিয়ে যাওয়া উচিত। স্যার নমস্কার। নমস্কার। নামটা যদি বলেন? জিতেন্দ্রনাথ দে। পরিচয়টা একটু দিয়ে দেন। আমি আমার ইউনিট বলছে প্রগতিশীল আলু ব্যবসায়ী ভেদুয়া সমিতি। হ্যাঁ, আমার বাড়ির সন্নিকটে ভেদুয়া সমিতি স্টোর কোম্পানি। হ্যাঁ, পম্পা হিমঘর। হ্যাঁ, হচ্ছে। বাজার আছে 540 থেকে 550 টাকা পর্যন্ত প্যাকেট। রেডি দাম। বন্ডের ওই 73-74। মার্কেট কি উঁচু না ডাউন? না, একই রকম পজিশন। মার্কেটটা কতদিনে বাড়তে পারে বলে আইডিয়া করছেন, ব্যক্তিগত মতামত? এই আবহাওয়া দেখে মনে হচ্ছে আরও একটু মার্কেটটা বাড়বে মনে হচ্ছে। কতদিনে সেটা বাড়বে? কাল থেকেই সেটা সম্ভব? মনে হচ্ছে 2-10 টাকা বাড়তে পারে। কিরকম আবহাওয়া রয়েছে আপনাদের এখানে?
আলু ভালো বেরোচ্ছে আমাদের ভেদা স্টোরে পম্পাতে আলু মোটামুটি 2,30,35,000 বেরিয়ে গেছে। কত লোড হয়েছে? 3,45,000। 3,45,000 লোড হয়েছে। হ্যাঁ। আর কত নিকাশের জন্য? 2,30,000। এত নিকাশ হয়ে গেল? হ্যাঁ, ভালো নিকাশি আছে। আশা করছি 2,30,000। আমার নভেম্বরের আগেই মনে হয় করে শেষ হয়ে যাবে। এত দ্রুত নিকাশির কারণ কি? মানে ওখানে পাশাপাশি আর স্টোর নেই, মানে লোকাল খদ্দেরটা ভালো আছে, সেই কারণে আলুটা বেরোচ্ছে ভালোই। আজকে কত ব্যাগ পড়েছে জানা আছে? আজকে 1900। কোথায় যাবে এগুলো মোটামুটি? ঝাড়খণ্ড, উড়িষ্যা, এইসব মোকামগুলোই যাবে। হ্যাঁ। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস জিএস কেএফ কেতন জেএফ এনএএফ টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। স্যার নমস্কার। নমস্কার, নামটা যদি বলেন। আমার নাম অশোক কুমার ঘোষ। পরিচয়? এমকে হিমঘরের আমি একজন সদস্য এবং ব্যবসায়ী এবং চাষি। আর আপনার তো বোধহয় বীজেরও দোকান আছে। হ্যাঁ, বীজেরও ব্যবসা আছে। কোথায় সেটা বলেন, নাম ঠিকানা যদি বলেন, ফোন নাম্বার। ওটা বীজের ব্যবসাটা আছে আমার সিমলাপালও আছে এবং কোড়াকানাতেও আছে। মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার, অশোক কুমার ঘোষ। ফোন নাম্বার হচ্ছে 97/32-262-191। আপনার মিষ্টির দোকানও আছে? মিষ্টির দোকানও আছে। আচ্ছা, আলু নিয়ে কি ভাবছেন? মার্কেট স্যারেরা দুজন বললেন যে মোটামুটি বৃষ্টি বা আবহাওয়া যা ওয়েদার মোটামুটি ঠিকঠাক হয়তো হতে পারে। আপনার কি মনে হচ্ছে ব্যক্তিগত মতামত? আমারও মনে হচ্ছে যা প্রাকৃতিক খামখেয়ালিপনা চলছে তাতে এই যে সমস্ত রকম যে কাঁচা সবজি নষ্ট হয়ে গেছে, তার জন্যে হয়তো আলুর একটুকু খাওয়ার চাহিদাটাও বেড়েছে সেই জন্যে, এবং অন্যান্য সবজিগুলোর উৎপাদন একটু কম হয়েছে, তার জন্যে ভাবা যাচ্ছে যে আলুর দাম একটুকু হতেও পারে আর কি। এটা আমাদের আশা। আগের যে ধরুন বিগত 15-20 দিন আগে যে বৃষ্টি হলো, যে সবজি টবজি যে নষ্ট হলো, আমি বাইকে আস্তে আস্তে দেখছিলাম আপনাদের এদিকেও প্রচুর সবজি চাষ হয় এই সাইডগুলোতে। সবজির এদিকে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? সবজি ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সবজি যেমন ধরুন সব থেকে আমাদের আগে কমা তরকারি যে সবজি ছিল আপনার কুঁদরি বলে একটা ছিল, সেটাও মানে 35 থেকে 40 টাকা পাইকারি বাজার হয়েছে। পটলটাও 40 থেকে 50 টাকা পাইকারি বাজার হয়েছে। আর ঝিঙে তো 60 থেকে 70 টাকা হয়েছে। কুমড়া 30 টাকা। সবজি এগুলো পাইকারি বাজারে দাম বলছেন? খুচরা হ্যাঁ, খুচরা বাজারে বিক্রি হয় এটা। তাহলে কি বার্তা দেবেন যাদের ধরুন আলু হাতে রয়েছে, বা আপনার আছে নাকি না বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, আমারও বিক্রি করেছি এবং কিছু আছে এখন আর কি। ধরুন আপনার মতো যারা স্টকার রয়েছে তাদেরকে কি মেসেজ দেবেন? আর আলু নিয়ে কী বলবো, আলু নিয়ে তো বলার কিছু নয়, সব তো নিজের একটু বিবেক বুদ্ধি দিয়ে কাজ করাটাই ভালো বাজারের পরিস্থিতি দেখে। তবে আমি সরকার বাহাদুরকে বলবো যে চাষিদের যেন একটু খেয়াল রাখে আর কি। এই যে সার টার হেরিফেরি এইসব যে দাম বেড়ে যাচ্ছে আপনার, এগুলো যেন একটু খেয়াল রাখে। এই যে চাষি যে আলুটা উৎপাদন করতে মোটামুটি 10 থেকে 1100 টাকা খরচ হয়ে গেছে পার কিলোতে, কুইন্টল 1100 টাকা, পার কিলোতে 11 টাকা, 10 থেকে 11 টাকা। কিন্তু সেই আলু চাষির ঘর থেকে উঠেছে ধরুন আমাদের 8 থেকে 7 টাকা। এখন চাষি বিক্রি করছে সেটা ধরুন 6 টাকার থেকে 6.5 টাকা। চাষির তো লোকসান হচ্ছে, এবং যারা ব্যবসায়ী স্টকার যারা রেখেছে তাদেরও লোকসান হচ্ছে, সকলেরই লোকসান হচ্ছে। তাহলে এইটার পরে সরকার যখন দাম বেড়ে যায় তখন ভিন রাজ্যে যেতে দেয় নাই, আমাদের রাজ্যে আলুটা আটক করে দেয় এবং দামটাকে নামাবার চেষ্টা করে। আজকে যে দামটা কমে গেছে
সেটাকেও সরকারের একটু লক্ষ্য দেওয়া দরকার, যে দামটাকে বেঁধে দেওয়ার দরকার ছিল। চাষি এই দাম ছাড়া চাষি বিকতে পারবে, চাষির কাছ থেকে এই দামে নিতে হবে, এটা সরকারের উচিত ছিল। যাই হোক, বিগত দিনে যদি সরকারের এই দাম যদি একটু বাড়ে, যেন সহযোগিতা যদি করে, তাহলে সেটা ভালো হয় আর কি চাষিদের পক্ষে। কারণ একজন চাষি ধরুন সে হয়তো 2 বিঘা আলু চাষ করছে, 2 বিঘা আলু চাষ করে সে হয়তো 10,000 টাকা পাবে, তার জায়গায় 10,000 টাকা পাওয়ার জায়গায় সেখানে তার 10,000 টাকা লোকসান হয়ে যাচ্ছে, তাহলে তার সংসার প্রতিপালন কীভাবে করবে? পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9815579666 অথবা 9914433799। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোখরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, বৃন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। নমস্কার। নমস্কার, নামটা যদি বলেন। নবকুমার মহান্তি, পরিচয়। পরিচয় তালডাংরা থেকে সভাপতি। সভাপতি মহাশয়, আলু নিয়ে কি ভাবছেন? আসন্ন কয়েকটা মাস যাদের হাতে আলু রয়েছে তাদের কি করণীয়? আলু এরকমই চলবে, 10-20 টাকা এই ধারটা চলবে, তার বেশি বেদাম কিছু আশা করা এখন যাচ্ছে না। ভবিষ্যৎ যদি আলু এরকম নিকাশি ভালো হয় তাহলে ভবিষ্যতে একটু ভালো হতে পারে। হ্যাঁ, মানে আশা আছে। আশা একটু আছে। আশায় বাঁচে, হ্যাঁ। চাষা। চাষায়, আশায় মরে চাষা। চাষা। আশায় বাঁচে চাষা। তো আমি তো শুনলাম যে ঝাড়খণ্ড বা আপনাদের এই লোকাল মার্কেটে মোটামুটি আলুটা তুলনামূলক বিক্রি হচ্ছে। ছোট গাড়ির কাজটা বেশি ছোটো গাড়ির কাজটাই বেশি হচ্ছে, বড় গাড়ির কাজ কম। না না না, ছোটো গাড়ি বেশি আছে আমাদের, পিক আপ ভ্যানটাই বেশি, এগুলোতে বেশি আর কি, বেশি হয়। প্রশাসনকে কিছু ভাবাবেন? আমাদের প্রশাসনকে ভাবাই কিছু লাভ নেই আমাদের, আমার প্রশাসন আমাদের শুনবেনি কথা, শুনে আমাদের বললে লাভ কিছু নাই। কি মনে হয় কি ঘটলে একটু বাজারটা ভালো হতে পারে? আলু এখন নিকাশি যদি বাইরে বেশি যায়, আলু নিকাশি বেশি হয়, বৃষ্টি বেশি হয়, হ্যাঁ, চাষ পিছু হয়, তবে একটু ভালো হতে পারে। মানে লোকসান, কৃষকদের যে লোকসান একটু কম হবে, লোকসান একটু কম বেশি একটু কম হবে, লোকসান হবেই না, লোকসান হবেই। হ্যাঁ, না 20,000 লোকসান হচ্ছিল, সেটা তো 10,000 হতে পারে, এই আর কি। ওটা স্টোর মালিকের ইয়ার জন্য, ওটা স্টোর মালিকের ইয়ার জন্যে। স্টোর মালিক কিছু লোন দিয়েছিল, তারা দামটা এমনভাবে ক্রিয়া করতে হয়েছিল, তারা কাটিয়ে দিয়ে বিক্রি করার চেষ্টা করছে বেশি, যে ভাবিছিল আরও খারাপ হয়ে যাবে, তার জন্য তারা হ্যাঁ মূল পয়সা তুললে লেগে চেষ্টা করার জন্য এই মার্কেটে এতটা কাটিয়েছিল, প্যানিকের জন্য, আতঙ্ক। চাষির ঘরে যখনই পড়ে গেলো, আলুটা শেষ হলো, চাষির হাতে পড়ে গেল, ব্যবসার হাতে কমে গেল, তখনই মার্কেটটা ঘুরল। উত্তরবঙ্গের একজন দাদা রয়েছেন, খুব ভালো, মানে ওনার বক্তব্য শোনার জন্য সবাই কিন্তু তাকিয়ে থাকেন। সোহেল দাস, ওনার যে বক্তব্যগুলো দেয়, আপনারা কি বলবেন ওনার বক্তব্য? উনি যে বলেছেন যে খুব ভালো, খুব ভালো, সঠিক বক্তব্য। উনি 1 লাখ টাকা, 1,20,40 উনি যে একটা আশা দিয়েছেন, মানে রোগী ধরুন তিনি আর বাঁচবেন না, তবুও তাকে যে একটা আশা দেওয়া, যে আপনি বাঁচবেন বা এই যে একটা আশা দেওয়া, না হলেও আশাটা আমার মানে একটু ইয়া ওঠে আর কি। আশা না, সোহেলদার বক্তব্য বাস্তবতা একদম মিলে যাবে। মাইকটা বলুন, প্রথম থেকে বলুন। হ্যালো, হ্যাঁ, সোহেলদার যে বক্তব্যটা দিয়েছে, সোহেলদার যে চিন্তাভাবনা, সঠিক চিন্তাভাবনা, সোহেলদার মানে চিন্তাভাবনা মিল হয়ে যেতে পারে আমাদের অনুমান। সোহেলদাও তো একটা অনুমান করে বলেছে, চিন্তাভাবনা করে বলেছে, তো চিন্তাভাবনাটা কোনো খারাপ নয়, ওনার চিন্তাভাবনাটা অক্ষর অক্ষরে মিলে যেতে পারে। মানে উনি যে বলেছেন যে এই যে এবছরে যা বাজার 1 লাখ প্লাস বন্ড একদিন হলেও বেরোবে, এরকম একটা বলেছেন। হ্যাঁ, বলে হয়তো 1,40,000 টাকা তো আলু বিক্রি হতে পারে। এবছর কি সেই জায়গাটা রয়েছে বলে মনে হয়? হ্যাঁ, হতে পারে, যদি প্রকৃতি আরো এইভাবে একটু করে তাহলে হতে পারে আর কি। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ, আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম।
খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। পিছন দিকে যদি বৃষ্টি আরও বেশি হয় তাহলে কিন্তু আরও সেই আলুর দামটা আরও বাড়তে পারে আগামী দিনে। এর সাথে আরেকটা ব্যাপারও কিন্তু জড়িয়ে আছে, মানে ইয়েটা কি বলে আপনার ওই যদি চাষটা পিছিয়ে যায়। হ্যাঁ, চাষটা পিছিয়ে যায়। ধরুন এই যে পুনা হুঁশিয়ারপুরের চাষটা যদি পেছোই বা ওই সময় যদি মানে নতুন আলুটা যখন বসানো হয় সেই সময়টা যদি একযোগে যদি অল ইন্ডিয়াতে যদি বৃষ্টিটা হয় তাহলে কিন্তু দাম বেড়ে যাবে, দামটা হয়তো আরো বাড়তে পারে। আমাদের এখানে ধরুন যখন আলু বসানো হবে তখন যদি মার্কেটটা যদি মানে বৃষ্টিটা যদি দেখা গেল হয়ে গেল, চাষটা হয়তো 20-25 দিন হয়তো পিছিয়ে গেল, তাই তো? হ্যাঁ, সরকারের উচিত দাম বাড়লে যেমন সরকার আমাদের আলুর উপর হস্তক্ষেপ করেন, এই মুহূর্তে আমরা চাইব সরকার যেন দাম বাড়াবার জন্য কিছু ব্যবস্থা করেন। আর অশোক দা যেটা বললেন সঠিক কথা বলেছেন। আর বাংলাদেশ আলু গেলে ভালো হয়, কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ, আমাদের সরকার বিগত দিনে যেটা করেছেন সব রাজ্য আলু চাষ করছে, বাংলাদেশ আলু চাষ অনেক বেড়ে গেছে, ওনাদের আর চাহিদা আর নেই। অতএব এত আলু যে আমাদের যে হিউজ পরিমাণ আলু আমাদের মজুদ আছে, সেই আলু আমাদের পশ্চিমবাংলার মধ্যে শেষ করতে হবে। আমরা চাইব সরকার যেমন কিছু একটা পদক্ষেপ করেন, কিছু একটা সিদ্ধান্ত নিয়ে এই যে আমাদের এই শিল্প যেটা আলু শিল্প, স্টোর শিল্প, এই শিল্পটা যাতে বেঁচে থাকে, সরকারের কাছে করজোড়ে অনুরোধ করব কিছু যেন একটা ভাবেন। দেখা যাক কি হয় আগাম। অশোক দা কিছু বলবেন? বলুন। সরকারের কাছে এইটাই আবেদন রাখবো যেন চাষির খরচাটা যেমন 10 থেকে 11 টাকা প্রোডাকশন খরচা বেড়েছে, এবারে স্টোর ভাড়া এবং অন্যান্য খরচ মানে পরিবহন খরচ নিয়ে সেই আলুটা যেন স্টোরের গেট থেকে ঢালাই বাছাই করে মানে 1500 থেকে 1600 টাকা যেমন কুইন্টাল হিসাবে মালটা বেরোয় আর কি, এটাই আমরা আশা করব, তাহলে চাষিরা বাঁচবে। এই যে সরকার যখন আগে কংগ্রেসের সাথে আমাদের দিদিমণি কংগ্রেসের মধ্যে ছিল আর কি, যখন কংগ্রেস ভেঙে যখন দিদিমণি তৃণমূল সরকার গঠন করলো, তৃণমূল সরকার গঠন করার পরে যখন প্রতীকী চিহ্নটা মহাক্রান্ত থেকে বুকে করে নিয়ে বেরোচ্ছে, তখন আমরা খুবই গর্বিত হয়েছিলাম যে হ্যাঁ আমরা এতদিনে একটা সরকার পেলাম। তারপরে আমাদের দিদি যখন প্রথম বাঁকুড়াতে কেরানি বাঁধে একটা সাদা অ্যাম্বাসেডার করে সে পতাকা উত্তোলন করেছিলেন, সেটা দিদির সাথে আমরা হ্যান্ডশেক করেছিলাম। আমরা খুবই গর্বিত হয়েছিলাম যে বিগত দিনে সরকার যে চাষিদের উপরে যে নির্মম অত্যাচার করেছে তার থেকে কিছুটা হলেও রেহাই পাবে। কিন্তু সেই চাষি দিয়ে এখন যদি চাষিরা যদি উপকৃত হয় তাহলে সেটা সরকারের পক্ষে ভালো এবং চাষিদের পক্ষেও ভালো। এবং চাষিরা যদি ধরুন দ্বিধাগ্রস্ত হয়, এই যে আমাদের যত সব তৃণমূলের নেতা মন্ত্রী যারা সব আছেন তারা তো হচ্ছেন শিক্ষক, আর চাষিরা হচ্ছেন সব ছাত্র। শিক্ষকরা শিখাবেন, ছাত্র যদি বুদ্ধিমান হয় তাহলে রেজাল্ট ভালো হবে, তখন শিক্ষকরা গর্বিত হবে। কিন্তু চাষিরাই যদি আপনার হয়ে যায় তাহলে রেজাল্টটা তো অন্যরকম হয়ে যায়, শিক্ষকরা তখন রেজাল্ট ভালো হলে তো শিক্ষকরা গর্বিত হবে কোথার থেকে। এইটার জন্য সরকার চাষিদিকে যেন বারবার দেখে, এটা চাষিরা যেন সঠিক দামটা পায়। চাষিরা সঠিক দাম পেলে সবাই বাঁচবে, সরকার বাঁচবে, নেতা মন্ত্রীরা বাঁচবে, সবাই বাঁচবে। শুধু কলকাতার বাবুদের দিকে ভাবলে হবে না। কলকাতার বাবুরা তো একাই ভোট দিয়ে সরকারকে গঠন করে, গ্রামের চাষিরাও তো সরকারকে ভোট দেয়। ভোট দিয়ে আমরা আজকে সরকারকে আজকে আমরা পরিচালনা করছি, দেখছি এবং বরাবর ভোট দিয়ে আসছি এবং দেবো। আর আজ যদি চাষিদের যদি বারবার ধরে এরকমভাবে যদি আঘাত পায়, তার মনক্ষুণ্ণ হয়, তাহলে অটোমেটিক চাষিদের মন ভেঙে যাবে। তো এখন কোথায় রয়েছে? আপনার বাড়িতে রয়েছে? আমার বাড়িতে আমার গোডাউনে বাছাইয়ের কাজ হচ্ছে। আমাদের বক্তব্য শুনলাম, তো এবারেতে আমরা একটু আলুর কোয়ালিটি দেখি না, একটু দেখান না আলুর দানাটা কিরকম কি রয়েছে দেখি। মোটামুটি ভালো, গড় বাছাই না? হ্যাঁ, গড় বাছাই। এটা মোটামুটি যে দামটা বললেন কত যেন? 1120-30 টাকা কুইন্টাল। 1120-30 টাকা কুইন্টাল। এখানে কি মানে এরকমই মানে ঘরেতে মানে সেটা জায়গা কম থাকে, নিজস্ব মতো কাজ করা যায়। এখানে প্রত্যেকদিন আমরা কাজ করে থাকি, প্রত্যেকদিন। আমার গোডাউন আপনারই আছে না আরো অনেকেরও রয়েছে? না, অনেক নেই, 2 জন করে।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।